খুবই অসাধারণ একটা জায়গা। তো ভিডিও তো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমাদের সাথে এখনও কৌশিক ঢোকেনি, প্রজিত আসতেছে আমাদের। তবে আমরা জায়গায় গিয়ে দারুণ করে চারটা মেখে সব কিছু আমরা মাছ ধরা শুরু করি, পরের থেকে ও এসে আমাদের সাথে জয়েন করে নেবে। তো সঙ্গীতা চল তাহলে, চল সামনে যাওয়া যাক নাকি? সামনে একটা মণি আছে খুব ফেমাস, আমাদের এখানকারই মণি। সেখানে প্রচুর রকমের মাছ থাকে, কারণ বড় বড় বোল্ডার পাথর থাকে, তো ওর মধ্যে পুরনো মাছ আছে। এখন জায়গায় গিয়ে দেখা যাক কী মাছ পাই না পাই। প্রচুর লোকজন আমরা দেখছি, প্রচুর লোক মাছ দিয়ে বসেছে। আজকে হাল্লা চিল্লাও করা যাবে না, চুপচাপ বসে খালি মাছ ধরবো আজকে। চলুন খালি মাছ ধরা দেখাবো, যদি কপালে থাকে তাহলে। কিছু পেয়েছো নাকি? কিছু পেয়েছো? বসা যাবে না, স্নান করছে। এই দিকটাতেই বসতে হবে বুঝলি? চল এই দিকটাতে বসবো আমরা, ওদিকে বসবো। তোমরা একবার দেখুন খালি ওদিকে কতজন মাছ ধরছে, একদম সব একবারে। ওখানে তো বসাই যাবে না, এত পরিমাণে প্রচুর লোক। আজকে আমরা যেখানে বসবো সেটা হচ্ছে এই জায়গা। এখানেও মাছ আছে, মাছ সব জায়গায়, তবে এখানে কচুরিপানার সংখ্যাটাও আছে, তো এখানেও মাছ থাকতে পারে। আর ওইদিকে যাবো না, কারণ ওইদিকে প্রচুর লোক করেছে, প্রচুরভাবে চার করেছে ওখানে। আর মানে লাখের ব্যাপার আর কি, কতজনের মধ্যে, তো যেন সাইডে বসছে। সন্ধ্যা তুই চারটা মাছ, আমি পাউডিটা মাছ। ঠিক আছে, আমি বসে ঠিক করে একটু। ঠিক আছে, জায়গাটা হ্যাঁ জঙ্গল ঠিক আছে, মাছ তো হবে। জঙ্গল আছে, তবে একটু জিনিস কী বলতো, মাছ লাগলে ছুটে যাওয়ার চান্সটাও আছে। যেখানে বসে মাছ যদি বড় মাছ লাগে ছুটে যাওয়ার চান্সটা বেশি থাকবে। কিন্তু কী করবি, ওইদিকে তো সব তো লোকে ভর্তি। ছিপ দেখ না, ছিপ গুনতে পারবি না এত ছিপ। জল তো অনেক আছে। আমি ছিপটা খুলে দেখি, ফেলে দেখি। একটু আটাকে ফ্রেশ রাখলাম, মানে পাউডিকে, আর অল্প একটু বুঝে মিষ্টি চা দিয়ে দেবো। একটু হ্যাঁ হ্যাঁ দে দে একটু আগে দে, বা ওই জায়গায় দিলে হবে। ফার্স্ট টোপ, দু ধরনেরই টোপ দেবো। এই যে টোপ দেখুন, এখানে একটা প্লেন টোপ সাদাটা, আর এটা হচ্ছে মিষ্টি চার। দুটাকে দারুণ করে মাখিয়ে নিয়েছি, একদম সফট করে মাখা আছে। এখন দুভাবে দুটাকে দিতে হবে। মিষ্টি চালের টোপ দিলাম, দেখি কী হয়। ফেললাম, ফেল। এবার শুধু খাওয়ার অপেক্ষা। বড় মাছ থেকে একটু যদি বড় মাছ তো আছে, ফেলে তারপরে যতজন বসছে কাঁদে খাবে না। বন্ধুরা দেখুন, সেই ফার্স্ট বউনি দেখুন নিয়ে চলে গেছিল। সাইজ দেখুন একবার বন্ধুরা, এই একদম ডুবাই নিয়ে, সেই দেখুন সাইজ। থলপুটি তো এরকম বড় তো হয়ই, কিন্তু আমাকে ফুলারও চান্স দেবে না, তো হাতে বসেই ফাঁসাই দিলাম না। পাখাতেও লেগে গেছে, এখানেও লেগে গেছে। পুটির সাইজ দেখুন, কামাল হয়ে গেছে সঞ্জিদা। একদম বিকালের দিকে আসছে। কটা বাজে সঞ্জিদা? মিনিমাম 2টা হবে, 2টা আড়াইটা। আসলাম 2টার দিকে, এখনো প্রায় 3টা, আড়াইটা 3টা বাজতে চলবে। তো দেখা যাক একদম সব শেষে কী মাছ আমরা ধরতে পারি আজকে। তবে মাছ আজকে কিন্তু খাচ্ছে মোটামুটি, খারাপ না, ভালোই আছে। এখন আরও খাওয়াতে পারবে। এই একটা সরপুটি ধরছি ভাই, তুই তোর ছিপ নিয়ে নেব। একটাই ধরছো খালি? আমি একটা মানে টান চান্সই পাইলাম না, 2টা টান মারলাম। তুই এটাতে বস, এই ছিপটা তুই দেখ, এই ছিপটা। তো বন্ধুরা, আমার তো পুরো লেট হয়ে গেল আস্তে আস্তে। তো যাই হোক, আসলাম
এবার আমার এটা ফার্স্ট দেখি কি উঠাতে পারে। দিয়ে দিলাম জলে, দিয়ে রেখে দিই হাতের কাছে। কি রে, কেউ ধরতে পারলো না? কে একসাথে বসে খুললো, লাভ মারতো। কি ধরতে পারলি না? আমি কি করে ধরবো বল এটা? খুলে গেছিল তো। খুলে আমি এইখানে বসে আছি, ও এইখানে আছে, চিন্তা করো, ও সামনে দিয়ে মাছটা চলে গেল উড়ে, ও ধরতে পারলো না। ভালো বড় সাইজের মাছ ছিল, কত বড় বড় ছিল দেখলি? অনেক বড় সাইজের মাছ ছিল। খাইনি তো সেই ও আফসোস হচ্ছে এই মাছটা এখানে নাই, তো এই জায়গাটায় ঢুকলো, তুই গায়েব হয়ে গেল। তুই আবার ওইদিকে দিতে গেলি কেন? হাতে এখানেই আছে মাছটা, পায়ের মধ্যে লাগিয়ে বাড়ায়, দেখলি? পায়ের মধ্যে লাগলো তো। আফসোস হয়ে গেল। খাই চলে এসেছে মার মার। জানি হবে না। সেই খাইছিল রে। দেখুন বন্ধুরা, মাছের আঁশ চলে আসছে, মাছটা বেঁচে গেল। একটুর জন্য খালি 1 সেকেন্ডে লেট হয়ে গেছে, 1 সেকেন্ড। কিসের আসোটা দেখে নাও একটু, পুঁটি মাছের না বাটা মাছের? না না, ওটা বাটা আছে, পুঁটি না। ছোট সাইজের। ধর ধর, বাটাই ধর, বাটা মাছের কিছু একটা। কি রে এরকম খাচ্ছে? উঠা 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 উঠা, বড় মাছ বড় মাছ বড় মাছ। উঠাস না, তাড়াতাড়ি উঠা। বাটা এবার নে। হলো? এবার তো ছুটবে না। বারবার কি ছুটে? বারবার ছুটে দুইটা বসি লাগেছে বাটা মাছ, বারবার ছুটে। দুইটা বসতে দেশি বাটা নদীর একদম তাজা বন্ধুরা, দারুণ রে ভাই। কেমন দিলাম? সেই দিলি ভাই, সেই। এটা ওর থেকে বড় ছিল। ওর এটা থেকে অনেক বড়। না না, ওটা বড় ছিল মনে হয়। আরে এর থেকে অনেক বড় ওইটা, যেটা ছুটে গেল। সন্ধ্যার টাইম, ও মারবো, ঘাপ ঘাপ করে মাছ মারবো। ধরো ফটাফট দিয়ে আমাকে দিচ্ছি। 3টা হয়েছে, মন জুড়া যাবে একদম। মাছগুলো কেটে নি। হ্যাঁ এটা কাটাকাটি শুরু কর। আশা তো করিনি, আসলাম যে অনেক মাছ পাবো আজকে, কিন্তু মাছ ভাজা খাই যাবো। এখানে আর কাটা যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের আজকে আমাদের মাছের কন্ডিশন কি। এই দুটাই মাছ, সরপুটি একটা বাটা মাছ। তো এটাকেই আজকে ভাজা করে খাবো, কারণ মাছের মাছ এমনিতে কম আছে। আশা করি আসছিলাম যে অনেক মাছ তুলবো, কিন্তু আপনারা যে একটা মাছ ছুটে গেছে, আর ছুটে তো গেছে অনেকগুলাই, আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, একটা মাছ ছুটে গেল, আপনি দেখতেই পেলেন। তো যাই হোক, এই দুটাইকেই আজকে ভাজা করে খাবো। আপাতত সোমনাথদা সঞ্জিতা তো মাছ তুলতেছেই, যদি হয়ে যায় আরও একটা বা দুটা, তো সেটাকেও আজকে আমরা ভাজা করেই খাবো। মানে আজকে খাওয়াটা আছে আমাদের ভাজা করে। আজকে কোনো আর রেসিপি করছি না এক্সট্রাভাবে। এই ধরছে নাকি? এটা কি 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 রিচা মাছ নাকি? রিচা না বে, কি মাছ? কাল মাছ তো রে। কালো 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 এই সন্ধ্যার সময় কেস হয়ে গেছে তো। কৌশিক মাছ কাটতেছে দেখে কেস। এই ব্যাপার, আমাদের খাওয়া আজকে জমে যাবে। এই দেখুন বন্ধুরা, একদম কালো। ইস, প্রথম ধরলাম জানিস, কালবাউস ধরছি কিন্তু এত কালো ধরি নাই। এদিকে মনে হচ্ছে যে কোনোদিন স্নান করে না। লাস্ট ফিনিশিং এ দেখতেছেন বন্ধুরা কি হারে খাচ্ছে। আবারও একটা ধরে নিয়েছে সোমনাথদা, খুব সুন্দর মাছ। এটাকে কালবাউস মাছ বলে আমাদের দিকে, কিন্তু আপনাদের দিকে কি বলে এটা জানি না। যদি বলবেন, যদি কমেন্টে বলবেন যে এটা আপনাদের দিকে কি মাছ বলে। দেখতে পাচ্ছেন একবার একটু ব্ল্যাক। তো চলুন বন্ধুরা, আপাতত ওদিকে তো ছিপ ফেলে রাখলাম। এখন ফটাফট করে একটু তেলটা গরম করে নিই। তেল গরম করলে পাশাপাশি কৌশিক তো মাছ কাটছেই, আর মাছ তো দেখলেনি। আমরা ধরেছি কি যেন বাটা, একটা সরপুটি সরপুটি আর একটা আর কালবাউস। কালবাউস হ্যাঁ, পরের থেকে একটা বাটা উঠছিল, সেটা দেখাতে পারিনি। এই যে ছোট বাটা একটা, এটা উঠছে পরে। কিন্তু তাহলে কি 4 পিস মাছ হলো নাকি? হ্যাঁ 4 জনে 4টা আরামসে হয়ে গেল। তাহলে এটা কিন্তু লাখ 7 দিল মনে হয়।
এখন আরেকটা লাখ সাত দিলে ভালো হয়। দুইটা কালো মাছ একবার সাদা হয়েছে তো উঠে দিয়েছি। ও আঁশটা কালো থাকে। আমাদের কড়াই থেকে একদম মো বেরোচ্ছে। তো এখন কৌশিক হ্যাঁ সে হলুদ লবণ লাগানো মাছ দিয়ে দাও। হ্যাঁ এবার এক এক একটা করে? একটা করে মাছ দিয়ে দিই। একদম এই বাবা ও কি আওয়াজ! এই গরম। উল্টা করে দাও, উল্টা করে দাও, ওদিকে মাথার এদিকে প্লেট, তাহলে কি হবে জায়গাটাতে খাই যাবে। হ্যাঁ একদম। এই পাশে একটা ব্যাস, বাহ, দারুণ হয়ে গেছে একদম তা ভাজা হোক। এক পাশ ভাজা হলে ভেজে নিয়ে দারুণ করে খাওয়া হবে। মাছ মারতে আসছি যখন, যদি মাছ খাবো না তা হয় কি বলবো? একদম মাছটা খেতেই হবে। খেতেই হবে, যেমন যত কষ্ট করে হোক মাছ মাছ মারতে যাবে। তবে তুই ওইটাকে কিন্তু একটু টান মারে দেখিস। আমি কিন্তু ছিপটা দেখ 4 পিস মাছ পেয়েছি, 5 পিস হতো, এক পিস তো ছুটে গেল। এক পাশটা বন্ধুরা হয়ে গেছে, তো আরেক পাশটা এখন উল্টে দিই। দারুণ করে আমাদের মাছ ভাজা কমপ্লিট। তো বেশি কড়কড়া করিনি, মানে কড়কড়া থেকে একটু কম আর নরমের থেকে একটু বেশি না। একদম। হ্যাঁ তো একটু এবার নামাই যা কষে একটা থালা দাও। থালাটা দিয়ে দিই। এই যে দেখুন আজকের আমাদের মাছ ভাজা, তাও কি চারটা কিন্তু সলিড সাইজের মাছ। দেখ একদম পারফেক্ট স্যার ক্যামেরাম্যান সঞ্জিত সরপুরি কে তুই সরপুরি। বাটা মাছটা তাহলে তুই তাহলে বাটা মাছ চল, তাহলে অল্টারনেট করে খাওয়া যাবে। করকরা দারুণ, এমন হাঁটি করকর করছে, দারুণ ভাজা, সেই ভাজা হয়েছে। আমিও একটু বাটা মাছটা ভাঙি। ওরে বাপ রে, গরম করে মুখে ঢুকে নিলাম। গোটাটা শেষ। তাই নাকি? এত গরম খাই নিবি? ইস রে বাপ রে বাপ। এত গরম খাওয়া যাবে না। না পাতে তো গিফটে, না পাতে ফেলবে। তবে আমি একটু একটু খাওয়া সেই আমি এবার খাই। গোড়াটা একবার ঢুকাবো না সন্ধ্যার মতো, নাহলে গরমে আর মুখটা আর থাকবে। বাটা মাছটার যা টেস্ট, অসাধারণ টেস্ট রে। আমি বাটা মাছই খেলাম, দারুণ টেস্ট, হেভি। কি বড় মাছ। এটা হলো সরপুরি, হ্যাভি টেস্ট। ও তাও আবার নদী থেকে ধরা, কত সুন্দর হেভি ড্রাইভার। সুন্দর হচ্ছে। যাই হোক, সামনে তো ছিল। কিন্তু আজকের যে আমাদের এনজয়মেন্ট, প্রচুর আনন্দের মতো কাটালাম। অনেকজন ছিল আমাদের পাশে। হ্যাঁ, কোনোদিন আমরাই শুধু থাকি, এমন হয়। কিন্তু ওটার থেকে আজকে বেশি বেটার লাগলো। আজকে সবাই মাছ, অনেকে মাছ পেয়েছে। দেখুন আমার বাটা মাছ শেষ, এটাই লাস্ট পিস। মাথাটা খাবি না? না আমি খাবো। তবে এটা আমাদের ক্যামেরাম্যান কাগজ টাগজ খাবে। ওই যে মাথা দারুণ। তাহলে কি আজকে ভিডিও এখানে শেষ করা যাক নাকি? এখানে শেষ করি। আজকে ভিডিও কেমন হলো না হলো সবকিছু আপনাদের উপরই। আমাদের কাছে তো দারুণ হয়েছে কি। সেই আজকে বাকি সেই এনজয় হলো। আপনাদের নজরে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিও কেমন লাগলো, কেমন এনজয়মেন্ট হলো আপনাদের। তো সমস্ত কিছু যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তাহলে আমরা অনেকটাই উৎসাহিত হব। আমি অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে, থাকবে এরকমই রেসিপি কোনো একটা দারুণ মজাদার ভিডিও সঙ্গে দেবো আপনাদেরকে। ততক্ষণের জন্য বাই বাই।